لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان وقال تعالى في شان حبيبه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ অগণিত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সময় মতো তারই সবচাইতে পবিত্র এবং পছন্দের জায়গায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য নেতা করে পাঠিয়েছেন। সংক্ষেপে তার উপরে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জমায় আলোচনা করতেছিলাম সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। এই নামাজ কায়েম সম্পর্কে কথা বলতেছিলাম, নামাজের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। এই জমায় আরো কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামাজ এমন একটা বিষয় যা নিয়ে কথা বললে শেষ হবে, শেষ করা সম্ভব না। নামাজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আজকে আমি আপনাদের সামনে বিশেষ করে বলবো নামাজ ছেড়ে দিলে কি কি ক্ষতি আছে। নামাজ আমরা অনেক মানুষই আছি নামাজ পড়ি না, ইচ্ছাকৃতভাবে এই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি, মসজিদে নামাজ চলতেছে, চায়ের দোকানে বসে একেবারে খালি খালি, কোনো কাজ না। নামাজটা শুধু শুধু আপনি যে ছেড়ে দিলেন, এর কারণে আপনার কি হতে পারে পরিণতি, সেটা হচ্ছে আজকের মেইন টপিকস। আজকের মেইন বিষয় হচ্ছে সেইটা। তো তার আগে আমি নামাজ সম্পর্কে আনুষঙ্গিক কিছু কথা বলি। নামাজ শব্দটা হচ্ছে, এর আরবি শব্দ হচ্ছে সলাত। নামাজের আরবি শব্দ সলাত, বাংলায় প্রার্থনা করা, প্রার্থনা করা, দোয়া করা, অনেক অর্থ আছে নামাজের। তো আমরা বাংলায় বলি প্রার্থনা করা, আর আরবিতে সলাত। এই নামাজটা আল্লাহ তাআলার এবার যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন, তার ভিতরে অন্যতম একটা ইবাদত নামাজ। এমন একটা ইবাদত, একমাত্র নামাজের মাধ্যমেই আমরা যে আল্লাহর গোলাম, এটা সব থেকে বেশি প্রকাশ পায় নামাজের মাধ্যমে। এমনকি আল্লাহ পাক বলতেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন বান্দা আমার সবচাইতে নিকটবর্তী থাকে, সবচাইতে নিকটে থাকে আমার বান্দা আমার, যখন বান্দা সেজদায় থাকে।
তাহলে এই নামাজ যদি আপনি না পড়েন তাহলে সেজদা দেওয়ার প্রশ্ন আসে না। আর সেজদায় যদি আপনি না যান তাহলে আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না। তাহলে আমাদের আল্লাহর নিকটবর্তী হওয়া লাগবে কিনা? যাই হোক, নামাজ আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সাথে তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং যারা নামাজ পড়ে তাদের সাথে তুমি নামাজ পড়ো। আমরা অনেক সময় সাহায্য প্রার্থনা করি, এই সাহায্যটা আপনি নামাজের মাধ্যমে চাইবেন আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ বলতেছেন বান্দা যখন সেজদায় থাকে তখন বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী থাকে, তাহলে নিকটবর্তী যখন তখন দোয়া করলে দোয়া বেশি কবুল হবে না নাকি? এজন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজরত অবস্থায় সেজদায় যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সেজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি দোয়া কবুল করেন। আর এই নামাজ কি এলোমেলোভাবে পড়লে হবে? এলোমেলোভাবে পড়লে হবে না। নামাজের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে। অনেক মানুষ আছে নামাজ পড়তে আসে কিন্তু পোশাক আশাকই ঠিক থাকে না। পোশাক ছেঁড়া জামাটা গায়ে দিয়ে আসে নামাজ পড়তে, সবচাইতে ময়লা যেটা ওইটা গায়ে দিয়ে আসে। এই জায়গা যদি ধরেন ভালো একজন বক্তার কথাই বলি, অথবা ডাক্তার ইউনূস আসলো, আপনি কি ছেঁড়া গায়ে দিয়ে যাবেন সামনে? ভালো কাপড় যেটা সেটা গায়ে দিয়ে যাবেন না। আর ডাক্তার ইউনূস ইচ্ছা কি আল্লাহর ক্ষমতা কম? তাহলে তার সামনে দাঁড়াচ্ছি, তার সাথে কথা বলতেছি, তাহলে তার সামনে কেমন পোশাক পরা দরকার? ভালো পোশাকটা, উত্তম পোশাকটা পরে আপনি নামাজের জন্য আসবেন। তাহলে আমাদের নামাজের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রত্যেক নামাজের ব্যাপারে যত্নশীল হবে, প্রত্যেক ওয়াক্তের নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হবে। শুধুমাত্র মুনাফিকরা কিন্তু নামাজের ব্যাপারে যত্নশীল না। ইমানদার ব্যক্তি হলে সে অবশ্যই নামাজের ব্যাপারে যত্নশীল হবে। মুনাফিকরা কেমন নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন নামাজ আদায় করে তখন তারা নামাজের দিকে তাদের কোনো খেয়াল থাকে না, তারা নামাজের ব্যাপারে থাকে উদাসীন।
নামাজের ব্যাপারে থাকে উদাসীন, নামাজ পড়তে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়, নামাজে দাঁড়িয়ে গোনে কয়টা ফ্যান লাগানো মসজিদে, নামাজে দাঁড়িয়ে দেখে পিছন দিক দিয়ে কে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নামাজের ব্যাপারে থাকে উদাসীন। ইউরাউনান নাস, আর মুনাফিকরা বেশিরভাগই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ কি মানুষকে দেখানোর জন্য পড়া যাবে? আল্লাহর খুশির জন্য আপনি নামাজ পড়বেন, মানুষকে দেখানোর জন্য না, তাই কি না? যদি আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন তাহলে আপনার ইবাদতে শিরিক হবে। আল্লাহর ভয়ে আপনি পড়তেছেন না, পড়তেছেন মানুষের ভয়ে, এটা হবে ইবাদতে শিরিক। মুনাফিকরা কেমন নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য, সেই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের দিকে খেয়াল থাকে না, খেয়ালটা থাকে অন্যদিকে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের হিসাব কিতাব করে, কার কাছে কয় টাকা বাকি আছে, নামাজে দাঁড়ায় এই হিসাব করে। এটা ঘটনা জানেন হয়তো, সত্য কিনা আমি জানি না, শুনছি। এক লোকের 4টে দোকান, 4টে দোকান, তো ইমাম সাহেব নামাজ পড়েছে 3 রাকাত, ওই লোক ভুল ধরে দিয়েছে, ওদের নামাজ 1 রাকাত কম হয়েছে। তা আপনি কিভাবে বললেন? কেউ বলতে পারলো না। বলছে আমার 4টে দোকান আছে, কেবল 3টে দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, এখন আর একটা দোকান হিসাব করতে বাকি আছে। আর এই লোকের নামাজের দিক খেয়াল না দোকানের দিক। এইরকম খেয়াল দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজের সময় অবশ্যই আপনাকে নামাজের দিকে খেয়াল দিতে হবে, অন্যদিকে খেয়াল দিলে নামাজ হবে না। নামাজটা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মামাতি আমার মৃত্যু, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মৃত্যু সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ, কুরবানি, জীবন, মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে নামাজটা আপনি লোক দেখানোর জন্য পড়তে পারবেন না, নামাজটা অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য পড়তে হবে। নামাজটা আল্লাহকে খুশি করার জন্য আমাদের পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের খুঁটি হচ্ছে 5টা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা। 1 নাম্বার হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা। 3 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা। 4 নাম্বার হচ্ছে হজ। 5 নাম্বার হচ্ছে রোজা। এই 5টা হচ্ছে খুঁটি। প্রত্যেকটা ঘরের খুঁটি আছে না নেই? প্রত্যেকটা ঘরের খুঁটিটাই হচ্ছে মেইন। এই যে মসজিদের যে পিলারগুলো আছে, এই পিলারগুলো যদি ভেঙে দেওয়া হয়, মসজিদ কতক্ষণ থাকবে? থাকবে বেশিক্ষণ। পিলারগুলো যদি ভেঙে দেওয়া হয়, তাহলে নামাজ হচ্ছে আল্লাহ নবীর ভাষায় ইসলামের একটা খুঁটি। একটা খুঁটি যদি আপনার ভাঙা হয়, ওই ঘর কি মজবুত হবে? খুঁটির সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। প্রত্যেকটা ঘরের বা প্রত্যেকটা বিষয়ের কিছু
মৌলিক আর কিছু অমৌলিক থাকে। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে এই পাঁচটা। এই মসজিদের যেমন খুঁটিগুলো মেন, এই জায়গায় যদি আপনার এই যে টাইলস, তারপরে ফ্যান, বাল্ব এগুলো যদি নাও থাকে তাও মানুষ মসজিদ বলবে কি না? বলবে। কিন্তু যদি খুঁটিগুলোই না থাকে মসজিদ হবে? তো ইসলামের খুঁটি হচ্ছে এগুলো পাঁচটা। হচ্ছে ইসলামের খুঁটি: 1 নম্বর ইমান, 2 নম্বর নামাজ, 3 জাকাত, 4 হজ, 5 নম্বর রোজা। এই পাঁচটা হচ্ছে ইসলামের খুঁটি। এর একটা খুঁটি যদি দুর্বল হয় আপনার ভর টেকবে না। কিন্তু আমাদের যে পরিস্থিতি, সব কটা খুঁটি গুনে খাওয়া, সবগুলো খুঁটি গুনে ধরা। নামাজ ঠিক মতো হচ্ছে না, ইমান ঠিক মতো নেই। নামাজ যদি না থাকে, নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তার ইমানই থাকবে না। নামাজ না পড়লে ইমানই থাকবে না। তাহলে নামাজ পড়তেছেন না, ইমান নেই, দুইটা খুঁটি গেল। এরপরে রোজা অনেকে রাখতেছে না, হজ তো করেই না, আর জাকাতও দেয় না। তাহলে পাঁচটা খুঁটির একটা খুঁটিও যদি ভালো না থাকে তা ওই ঘর টেকবে? যারা নামাজ পড়ে না তারা ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্দর করে, আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে এবং আমি যে রিজিক দিয়েছি তা হতে তারা ব্যয় করে, নামাজ পড়ে এবং আমি যে রিজিক দিয়েছি তা হতে তারা ব্যয় করে, অর্থাৎ যাকাত দেয়, দান সদকা করে আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে একনিষ্ঠ মুমিন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। যে ব্যক্তি নামাজ পড়ে না এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর ভাষায় সে মুমিন না। আল্লাহ বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যথাসময়ে, নামাজ কিন্তু যথাসময়ে পড়া ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলতেছেন, নামাজ আমি তোমাদের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে পড়া ফরজ করেছি। তাহলে নামাজ আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে পড়তে হবে। এখন যদি আইসে আপনি ফজরের নামাজ পড়েন, হবে? হবে না। নামাজ অবশ্যই সময়ের ভিতরে আমাদের পড়তে হবে। তাহলে নামাজ যে ব্যক্তি পড়বে না, আল্লাহর রাস্তায় খরচ যে করবে না, আল্লাহর ভাষায় সে ইমানদার না। যারা নামাজ পড়ে না তারা আবার কেমন মুসলমান? মুসলমানই তো থাকে না, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে পরিচয় নেই, কোরআন মানে না, কেমন মুসলমান? তাহলে আমাদের নামাজটা যথাযথভাবে পড়তে হবে। আমি সামনে বলবো নামাজ না পড়লে যে কি অবস্থা হবে, আমি সামনে বলতেছি। তার আগে নামাজের কিছু ফজিলত সম্পর্কে বা নামাজ সম্পর্কে কিছু কথা বলে নিই। নামাজ আমাদেরকে অন্যায় এবং খারাপ কাজ থেকে ফিরাই নিয়ে আসে। নামাজ কিছুটা কেমন জানেন? ওই যে ছাগলের গলায় একটা কি দেয় না, আড়কাঠি বলে আমাদের এলাকায়, একটা ঘেরার একটা বেড়ার ফাঁকা এতটুকু আছে, ওর গলায় ওটা দিয়া থাকলে কিন্তু যেতে পারে পারে না। নামাজটা ওরকম, আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। আপনি নামাজ পড়তেছেন, একটা দোকানে, এই জায়গায় দোকানে টিভি চলতেছে, সিনেমা চলতেছে, তামিল সিনেমা চলতেছে, আর আপনি যাই সহজে ঢুকতে পারবেন না, আমি তো নামাজ পড়ি, যদি কেউ দেখে একটা ভয় আপনার থাকবে। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, এই ভয়টা আপনার অন্তরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজ মানুষদেরকে অন্যায় এবং খারাপ কাজ থেকে ফিরাবে। নামাজ যে ব্যক্তি পড়বে, নামাজ অবশ্যই তাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনবে। কিন্তু আমরা অনেকেই আছি যে নামাজ পড়তেছি কিন্তু অন্যায় কাজ থেকে ফিরতে পারতেছি না। তার মানে বুঝতে হবে আপনার নামাজটা নামাজের মতো হচ্ছে না। নামাজ হবে কেমনে? নামাজের যে 13টা ফরজ আছে, এই 13টা ফরজ অনেকেই আমরা জানি না। 13টা ফরজ, এই 13টা ফরজের কোনো একটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাদ গেলে নামাজ হবে না।
আর 14টা আছে ওয়াজিব। এই ওয়াজিবগুলো যদি অনিচ্ছাকৃতভাবে বাদ যায় তাহলে সাহু সেজদা দিলে নামাজ হবে। আর ফরজ যদি কোনো অবস্থায় বাদ যায় সাহু সেজদা দিলেও নামাজ হবে না। তা আমরা অনেকেই আছি যে 13টা ফরজই জানি না। যদি হাত তুলতে বলা হয় হয়তো কয়েকজন তুলবে, বিশেষ করে আমার ছাত্ররা তুলতে পারবে, আর মুরব্বী যারা কয়েকজন আছে তারা হয়তো তুলতে পারবে। এছাড়া অনেকে জানেই না যে 13টা ফরজ কি। তাহলে কি নামাজ আপনি পড়তেছেন? আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অন্যায় এবং খারাপ কাজ থেকে ফিরাবে। কিন্তু নামাজ আমারে অন্যায় আর খারাপ কাজ থেকে ফিরাতে পারতেছে না, তার মানে কি কোরআনের দোষ নাকি? দোষটা কার? নিজের। কোরআন সত্য, কোরআন যা বলতেছে সেটাই সত্য। আপনি না মানলে ঈমান থাকবে না। দোষ আমার ভিতরে, আমি নামাজ পড়তেছি অন্যায় থেকে ফিরতে পারতেছি না, তার মানে দোষটা আমার, নামাজই হচ্ছে না। এই আর এক টপিকস, আমি যদি এইগুলোই চলে যাই তাহলে সামনে যেতে পারবো না। এটা নিয়ে আর একদিন কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে 1 নম্বরে তারা নামাজের আইন পাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দারা যদি কখনো ক্ষমতায় যায় তাহলে তারা 4টা বিল পাশ করবে। সংসদে তারা 4টা বিল উত্থাপন করবে। 1 নাম্বার, তারা নামাজটাকে ফরজ করে দেবে। 1 নাম্বার, তারা নামাজের আইনটা পাশ করবে। এই স্বাধীনতার পর থেকে এই যত বছর গেছে একদিনও কি নামাজের বিলটা সংসদে পাশ হয়েছে? তার মানে বোঝা গেল স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যায়নি। যদি মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাইতো তাহলে 1 নম্বরে তারা নামাজের বিলটা পাশ করত। নামাজের বিলটা কি পাশ হয়েছে এখন পর্যন্ত? এখন মুসলমানদেরকে ক্ষমতায় নিতে হবে। আমাদের সামান্য যে আমানতটা আছে, ভোটটা, এই ভোটটা অবশ্যই ইসলামপন্থী যারা আছে তাদেরকে দিয়ে আপনি ইসলামের দিকে 1 পা হলেও অগ্রসর করবেন। ইসলামপন্থী যারা আছে তাদেরকে আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়ে অন্তত তারা যেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে এই সুযোগটা তাদেরকে করে দেবেন। আমরা রাজি আছি না সবাই? নাকি আবার নৌকায় দেবেন? আবার নৌকায় দেবেন? চেষ্টা করবেন ইসলামপন্থী যারা আছে তাদেরকে আপনার ভোটটা দিয়ে তারা যেন ইসলামের কার্যকলাপগুলো বাংলার জমিনে কায়েম করতে পারে, এই সুযোগটা তাদেরকে করে দেওয়া। এরপরে আসেন, এবার একটু কঠিন কথা হয়ে যেতে পারে, অনেকের গায়ে পড়তে পারে। আমি আমার দায়িত্ব থেকে বলতেছি, কেউ মনে কিছু নেবেন না। কোরআনের সাথে মিলতেছে না, আপনি নিজেকে পরিবর্তন করেন, শান্তি পাবেন দুনিয়ায়, মুক্তি পাবেন আখেরাতে। আর যদি মনে করেন যে না আমি যা করতেছি তাই রাইট, তাহলে আপনার তো বোঝানোর ক্ষমতা আমার নেই। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে। কোরআন যা বলে আপনি নিজেকে চেঞ্জ করে, একজন সুদ খায়, কোরআন বলতেছে সুদ খাওয়া যাবে না, আপনি কি সুদ চালাই যাবেন? কোরআন যেটা বলতেছে নিজেকে পরিবর্তন করে কোরআনের সাথে মিলাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদের কমিটি একমাত্র তারাই হবে যাদের ভিতরে 4টা গুণ থাকবে। মসজিদের কমিটি তারাই হবে যাদের ভিতরে 4টা গুণ থাকবে। 1 নাম্বার, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, 1 নম্বরে তারা ইমানদার হতে হবে। 1 নম্বরে মসজিদের কমিটির ভিতরে যারা থাকবে তাদের ইমানদার হওয়া লাগবে। 2 নম্বরে নামাজ কায়েম করা লাগবে, নামাজ আপনাকে অবশ্যই পড়া লাগবে। বেনামাজি লোক মসজিদের কমিটি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেনামাজি মসজিদের কমিটি হতে পারবে না।
আপনি অবশ্যই নামাজটা যথাযথ পড়েন। এই মসজিদে না পারেন অন্য জায়গায় না পারেন, যেই জায়গায় আপনার কর্মসংস্থানের কাছে, কর্মস্থলের কাছে যেই জায়গায় আপনার রক্ত এসে যাবে আপনি সেই জায়গায় নামাজ পড়ে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি যেই জায়গায় আপনার রক্ত আসে আপনি ওই জায়গায় নামাজ পড়ে নেন। নামাজের গুরুত্ব বোঝানোর জন্যে এত দূরও বলা হয়েছে, একজন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, একজন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, ওই সময়ও যদি তার নামাজে রক্ত আসে ওই সময় ইশারায় হলেও তার নামাজ পড়ে নিতে হবে। বোঝেন গুরুত্ব কি? ওই সময়ও তার নামাজ পড়ে নিতে হবে যদি নামাজের রক্ত আসে। আর আপনি আমি হেলাই নামাজ পড়তেছি না, বসে বসে আড্ডা, আজান হয়ে যাচ্ছে এই জায়গায় নামাজ হয়ে যাচ্ছে, ওই জায়গায় দোকানে বসে আড্ডা মারতেছেন, কোনো কারণ না, একেবারে বিনা কারণে আপনি নামাজ পড়তেছেন না। আল্লাহর কাছে কি হিসাব দেবেন? কি হিসাব দেবেন আপনি আল্লাহর কাছে? আমি জিজ্ঞাসা করলাম, আমারে আপনি একটা বুঝাই দিতে পারলেন, আল্লাহ পাকরে কি ভুলভাল বুঝায় যাবেন, জান্নাতে যাইতে পারবেন? কোনো ঘুষির ব্যবস্থা থাকবে যে শর্টকাটে চলে যাব ঘুষ ঘাস দিয়ে, ব্যবস্থা থাকবে? নামাজ যে না পড়বে সে যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নেই, সামনে আমি বলবো। তাহলে নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। আর শুক্রবারে যদি পড়লে কাজ হতো তাহলে তো হয়েই যায়। তো নামাজের ব্যাপারে অনেক কথা কোরআনে বলা হয়েছে। নামাজ পড়ার যে লাভ আমরা অনেকেই জানি, নামাজ পড়ার উপকারটা আমরা অনেকে জানি। আমি বিজ্ঞান থেকে কয়েকটা কথা বলি। নামাজ পড়লে প্রথমত আল্লাহর ইবাদত হচ্ছে, আল্লাহ আপনার উপরে খুশি হবে। নামাজের মাধ্যমে যতটা আল্লাহর বান্দা হওয়া যায় বা আল্লাহর বান্দা বা গোলামি প্রকাশ করা যায় এতটা আর কিছুর মাধ্যমে করা যায় না। আরে নামাজ পড়লে আল্লাহ পাক আপনার উপরে খুশি থাকবেন। আর শারীরিক যে উপকারিতাটা হবে নামাজ পড়লে, এক নাম্বার হচ্ছে পাইলস হয় না অনেকের, পাইলস, নামাজ যারা নিয়মিত পড়ে তাদের এই পাইলস হবে না। বিজ্ঞান বলতেছে পাইলস যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের এই পাইলস হয় না। এরপরে হচ্ছে মানুষের রক্ত চলাচলটা, এইটা ধরেন আপনি মাথায় মানে দাঁড়ায় আছেন, আপনার মাথায় রক্ত আসতে, নিচের থেকে রক্ত আসতে কিছুটা কঠিন হবে কিনা, কিন্তু আপনি যখন সেজদায় যাচ্ছেন সহজে আপনার মাথায় মুখে সব জায়গায় রক্ত চলাচল করতে পারতেছেন। এর দ্বারা মানুষের লিভারটা, ফুসফুসটা আরো সতেজ থাকে। আচ্ছা, নামাজের উপকারিতা আমরা এইগুলো দেখবো না, আমরা আল্লাহর খুশির জন্য নামাজ পড়বো, তাই কিনা? লাভ যা হবে সেটা তো হবে, এটা হচ্ছে বোনাস, কিন্তু আল্লাহর খুশির জন্য আমরা নামাজ পড়বো। কোনো কথা আছে নাকি? কথা আছে? এবার আমি নামাজ ছেড়ে দেওয়ার যে বিশেষ যে কথাগুলো বলতে চাইছিলাম একটু খেয়াল করেন। আর হচ্ছে সব থেকে ভালো হয় যদি কারোর কাছে ফোন থাকে একটু রেকর্ড করে নিয়ে যান, অন্তত প্রতিদিন একবার শুনবেন কি কথাগুলো আলেমুল আমাজন বলেন, আল্লাহ নবী কি কথাগুলো বলেছেন যারা নামাজ ছাড়বে তাদের সম্পর্কে। একটু যদি ফোন থাকে রেকর্ড করে নেন, অথবা খাতা কলম থাকলে লিখে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যারা ছেড়ে দেবে তাদের কয়েকটা ক্ষতি হবে। আমরা সবাই জানি যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেবে তার রুজির বরকত কমে যাবে। আসরের নামাজ যে ছেড়ে দেবে তার গায়ের শক্তি সামর্থ্য আল্লাহ পাক কমিয়ে দেবে। মাগরিবের নামাজ যে ছেড়ে দেবে তার সন্তান আদি তার কোনো উপকারে আসবে না। এই কথাগুলো কিন্তু আমরা জানি। আজকে আমি যে কথাগুলো বলবো আমরা অনেকেই জানি না। এক নাম্বার হচ্ছে নামাজ ছেড়ে দিলে যে ক্ষতিগুলো হবে তার এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তার ঈমান থাকবে না। আমি ঈমানের বড়াই করি, নামাজ ছেড়ে দিলেন একক তো ঈমানই থাকবে না। ঈমান যদি না থাকে তাহলে আমল কোনো উপকারে আসবে? অনেকে আছে নামাজ পড়ে না, দান সৎকা করে, জিজ্ঞাসা করলে বলে যে নামাজ পড়ি না, দেখি যে দান সৎকা করি, ঈমান আছে। ঈমান নেই। এক নাম্বার, নামাজ যে ব্যক্তি ছেড়ে দেবে তার ঈমান থাকবে না। আমি কথা বানাই বলতেছি না, আল্লাহ নবী বলতেছেন। বাইহাকী শরীফের 6291 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم
মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে গেল। বাইহাকী শরীফের 6291 নম্বর হাদিস। তাহলে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবেন, আল্লাহ নবী বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এই কোনো সন্দেহ আছে? 2 নম্বর আরো মজবুত হাদিস ধরেন মুসলিম শরীফের 82 নম্বর হাদিস। মুসলিম শরীফের 82 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। একজন আল্লাহর বান্দা আর মুশরিক কাফের এই দুজনের ভিতরে পার্থক্য করে হচ্ছে নামাজ। নামাজ একজন আল্লাহর বান্দা আর কাফের মুশরিকের ভিতরে পার্থক্যকারী। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহ নবী বলেন, সে কাফের হয়ে গেল। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে গেল। আপনি একটু হিসাব করেন তো, এই জুমায় পড়তেছেন আর সামনের জুমায় পড়তেছেন, এই মাঝখানে কয় ওয়াক্ত গেল? 5-35 ওয়াক্ত। এই 35 ওয়াক্ত এক ওয়াক্ত ছেড়ে দিলে যদি কাফের হয়ে যায়, তাহলে 35 ওয়াক্ত ছাড়লে আমি 35 বার কাফের হচ্ছে। কি অবস্থা হচ্ছে? শয়তানও আপনার আমারে দেখলে দূরই থাকে। কিছু গাড়ির পিছনে লেখা থাকে না, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। শয়তানও এরকম দূরত্ব বজায় রাখে, যে আমি একটা সিজদা না দেওয়ার কারণে আজকে আমার 8.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিচ্ছে, একটা সিজদা না দেওয়ার কারণে। আর আপনি এই জুমাতে ফিরে জুমা পর্যন্ত 35 ওয়াক্ত নামাজ পড়তেছেন না, তাহলে আপনার অবস্থা কি? শয়তানের চাইতেও মারাত্মক অবস্থা। তাহলে এইভাবে ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দিচ্ছে তাদের পরিণতি কি হবে? 2 নাম্বার কি শোনেন? 2 নাম্বার হচ্ছে তার জানাজা দেওয়া যাবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তার জানাজা দেওয়া যাবে না, কারণ ওর বাইরে থাকতে নামাজের দরকার হচ্ছে না, মরার পরে নামাজ লাগবে কি জন্য? আর আমরা সুন্দর করে নামাজ পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ নবীর কাতারে দিয়ে আসি, আল্লাহ নবী ও দিয়ে কি করবে? ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ে না পরিষ্কার, ওর জানাজা দেওয়ার দরকার নেই। এই যে কবরস্থান বানাচ্ছেন, এই কবরস্থানে দাফন করাও জায়েজ নেই। যে নামাজ পড়বে না মুসলমানদের কবরস্থানে তাদের দাফন করাও জায়েজ নেই। আপনি কবরস্থান বানাচ্ছেন কিন্তু নামাজ পড়েন না, আপনারা তো ওনি দাফন করা জায়েজ নেই। বোঝেন জিনিসটা কি? আমি একটা জিনিস ক্লিয়ার বলে দিই, আমি এই যেহেতু এই মহল্লার ইমাম আছি, কয়দিন থাকবো জানি না, বেনামাজি যে অন্তত আমি তার জানাজায় যাব না। আপনি যারে দিয়ে পারেন পড়াই নেবেন। এমনকি যারা জানে কোনো আলেম আসবেও না আপনার জানাজার নামাজে, পাগল ছাগল একজন দিয়ে অথবা বেনামাজি দিয়ে আপনি নামাজ পড়াই নেবেন। যে ব্যক্তি নামাজ পড়বে না, জীবিত থাকতে যার নামাজের দরকার নেই, মরার পরে তার নামাজের কোনো দরকার নেই, ওরে অমনি মারা যাওয়ার সাথে সাথে উল্টো করে পুঁতে ফেলাবে যে ব্যক্তি নামাজ পড়ে না। কারণ আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমানই নেই। তা যার ইমান নেই তারে জানাজা দেওয়ার কোনো দরকার আছে? ওরা হয় পোড়াই দেবেন, না হলে উল্টো করে পুঁতে ফেলাবেন। এরপরে মুসলমানদের কবরস্থানে তাদের দাফন করা যাবে না। জঙ্গল বঙ্গল যে জায়গায় জায়গা পান সেই জায়গায় পুঁতে দেবেন। মুসলমানদের কবরস্থানে তাদের দাফন করা যাবে না। এরপরে হচ্ছে নামাজ যে ব্যক্তি পড়ে না তার বউ অটো তালাক হয়ে যায়, অটো তালাক একেবারে। আপনি নামাজ পড়তেছেন না, আপনি তো কাফের হয়ে গেলেন। তাহলে একজন কাফেরের সাথে একজন মুমিন মহিলা সে কি থাকতে পারে? আপনার মতে কি হয়? বউ হয়ে যাবে অটো তালাক। তাহলে যে ব্যক্তি নামাজ পড়তেছে না, আজকে এই শুক্রবারে পড়ে আর ফিরে শুক্রবারে পড়ে, এইরকম যদি বউ তালাক হয়ে যায়, তার কয়জনের বউ জায়েজ আছে, কয়জনের বউ হালাল আছে, একটু হিসাব করেন দিন। আর এরপরে আপনি ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন, এইগুলো কি হচ্ছে হিসাব করেন না। কেউ আমার কথায় কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য অথবা আমার দায়িত্ব থেকে আমি বলতেছি। আপনি নামাজ পড়তেছেন না, ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন 5টা 7টা, এগুলোর অবস্থা কি হচ্ছে? পরিচয়টা কি? আপনার বউই তো জায়েজ নেই, বউ হালাল নেই, বউ অটো তালাক হয়ে গেছে, আপনি নিজে কাফের হয়ে গেছেন। তাহলে আপনার এই ছেলে মেয়েগুলোর পরিচয় কি? এরপরে ওই লোকটা নিজের মেয়েটারে বিয়ে দিতে পারবে না নিজের তত্ত্বাবধানে, নিজে মাতব্বারি করে মেয়ে বিয়ে দিতে পারবে না, কারণ সে একজন কাফের। সে মেয়েরে কার কাছে না কার কাছে দেবে? নিজের মেয়েরেও বিয়ে দিতে পারবে। বুঝতেছেন জিনিসটা কি? নামাজ ছেড়ে দেওয়া কত বড় একটা অপরাধ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে আল্লাহর গোলামই না, নামাজের সব থেকে আল্লাহর গোলাম
আল্লাহর গোলামিত্ব এটা প্রকাশ পায় নামাজের ভিতরে বেশি। আপনি নামাজ পড়তেছেন না, আপনি তো আল্লাহর বান্দাই না। এরপরে হচ্ছে নিশ্চিত সে জাহান্নামে যাবে, নিশ্চিত জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এতে কেউ সন্দেহ করে তার ইমান নেই, ইমান তো এমনিই নেই। যে ব্যক্তি সন্দেহ করবে তার ইমান নেই। সূরা মুদ্দাসসিরের ভিতরে আমি গত জুমায় বলেছিলাম, আবার কথাটা রিপিট করতেছি, জান্নাতের ভিতরে দুইজন জান্নাতি মানুষ, দুইজন জান্নাতি বন্ধু এক জায়গায় বসে কথোপকথন করতে থাকবে। জান্নাতের ভিতরে দুইজন বন্ধু এক জায়গায় বসে কথোপকথন করতে থাকবে। হঠাৎ করে দুইজনের কথোপকথনের ভিতর দিয়ে তাদের চোখ চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যখন তাদের চোখ চলে যাবে, জাহান্নামের সাকারের ভিতরে তারা দেখতে পাবে তাদের এলাকার কিছু পরিচিত মানুষ। তারা জাহান্নামের ওই দাউ দাউ করা আগুনের ভিতরে জ্বলতেছে। ওই একজন আরেকজনকে, জান্নাতি মানুষ একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি কি বলতে পারেন এই লোকগুলো জাহান্নামে কেন এসেছে? ওই লোকটা বলবে, ভাই আমি তো বলতে পারি না, চলেন আমরা ওদেরকে গিয়েই জিজ্ঞাসা করি। ওই দুই জান্নাতি ব্যক্তি জান্নাত থেকে নেমে এসে জাহান্নামের মালিক ফেরেশতার কাছে আসবে। জাহান্নামের মালিক ফেরেশতার কাছে এসে বলবে, হে জাহান্নামের ফেরেশতা মালিক, আপনি কি বলতে পারেন ওই জাহান্নামের সাকারের ভিতরে ওই যে মানুষগুলো চলতেছে ওদের দোষটা কি, ওদের অপরাধটা কি? জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, ভাই আমি তো বলতে পারি না, আপনারা ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন। এই জান্নাতি দুই ব্যক্তি জাহান্নামের কাছে গিয়ে ওই মানুষদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী ভাইরা, তোমরা এই যে জাহান্নামের সাকারের ভিতরে জ্বলতেছো, অথচ আমরা দুনিয়ায় থাকতে তো এক জায়গায় বসে চায়ের আড্ডা দিতাম, এক জায়গায় বসে গল্প করতাম, এক জায়গায় বসে সব কাজ করতাম, একসাথে একই দল করতাম। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়েছেন আর তোমাদেরকে জাহান্নামে দিয়েছেন, তার কারণটা কি? ভালো করে শোনেন। তারা এক নম্বরে যে কারণটা বলবে, একেবারে প্রথমেই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতি ভাইরা, আমরা এই যে জাহান্নামে এসেছি তার এক নাম্বার কারণ হচ্ছে আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না। এক নাম্বার কারণটা কি? দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না। আয়াতটা কি আমি বানাই বললাম? সূরা মুদ্দাসসিরের ভিতরে 42 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই ঘটনা বলেছেন। তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে না সে যে জাহান্নামে যাবে, এইটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি একেবারে সরাসরি কাফের হয়ে গেলেন কোরআন অস্বীকার করার কারণে। তাহলে নামাজ আমরা তো পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়তে কি রাজি আছেন? আর যদি চান যে না নামাজ পড়বো না, যাওয়া হয়ে যাক, বউ মৌ দরকার নেই, জানাজা দাফন এগুলো লাগবে না, তাহলে আপনি আপনার মতন চলেন, সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে না আমি মুসলমান, আমার দাফন দরকার, জানাজা দরকার, বউ হালাল দরকার, ছেলে মেয়ে ভালো দরকার, তাহলে আপনি নামাজটা কাইন্ডলি পড়েন। নামাজটা যে জায়গায় থাকেন আপনি, আল্লাহ পাক তো কত সহজ করে দিয়েছে। আগের জামানার উম্মতদের কি ছিল? প্রথম সেজদা, প্রথম নামাজ যে জায়গায় পড়ছে সারা জীবন সেই জায়গায় নামাজ পড়া লাগবে। আল্লাহ পাক যদি আমাদেরকে এই অবস্থা করে দিতেন কি অবস্থা হতো? কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য পুরো জমিনটা মসজিদ করে দিয়েছেন। আপনি যেই জায়গায় রক্ত আছে সেই জায়গায় বিলের ভিতরে পড়েন, ওই জায়গায়, সমস্যা কি? নামাজটা পড়েন, নামাজটা যে জায়গায় নামাজের রক্ত আসবে সেই জায়গায় পড়েন। এখন তো মসজিদ সব জায়গায়, সেইটাও গেল। কিন্তু দুঃখ লাগে এই জায়গায় বসে, এই দোকানে, মসজিদের পাশে দোকানে বসে শুধু শুধু গল্প করে নামাজে আসে না। মসজিদের পাশে বাড়ি, নামাজে আসে না। কি জবাব দেবেন? ইকামত দিলে শোনা যায়, নামাজে তিলাওয়াত করলে বাড়ির থেকে শোনা যায়, আপনি নামাজে আসেন না, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই জন্যে নামাজটা আমরা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবো। দেখে হাত তোলেন তো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, বলে আমিন। যাই হোক, কথা লম্বা করব না। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো কথা ভুল বলে থাকি আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন।